সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সময়ে এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে গোটা বিশ্বের দিকে যদি তাকানো হয় তাহলে তাকিয়ে দেখা যায় মুসলমানরা প্রতিটা দেশে দেশে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ। বলেন ঠিক কিনা? সত্য নাকি মিথ্যা? আমার বাংলাদেশে কোনো নির্যাতন হয় না, কিন্তু অন্য অন্য দেশে নির্যাতন আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে সবাই ভালো আছে, সুখে শান্তিতে আছে। এই যে দেখেন কাজী ইব্রাহিমকে 1 বছর 3 মাস 19 দিন খাওয়াই পড়াই তারপরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। সুখে আছে না? সুখে আছে না নাই? রফিকুল ইসলাম মাদানিকে তার আইনি প্রক্রিয়ায় যেটা চলছে আমাদের কোনো আপত্তি নেই। পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, এটা থাকতেই পারে। প্রশাসনের আইনে যদি থাকে, বাংলাদেশের লতে যদি থাকে, বাংলাদেশের আইনে যদি থাকে, সংবিধানে যদি থাকে, সেটা অবশ্যই করতে হবে। পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, গায়ে জ্যাকেট, মাথায় হেলমেট, এটা দেওয়াতে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আমাদের দুঃখ লাগে তখন যখন দেখি পরিমণি বের হয় হাতে মেহেদি। কথা কয় না? যখন দেখি কারারুদ্ধ আরো অনেকেই বের হয়, তাদের মুখটা মলিন থাকে না, তাদের হাতে মেহেদির রং পাওয়া যায়, তাদের মধ্যে গর্ব পাওয়া যায়, অহংকার পাওয়া যায়। আর আলেমেরা যখন সুজা মানুষটা ঢোকে বের হয় কুজা হয়ে। ঠিক না বেঠিক? হেঁটে যাওয়া মানুষটা হুইল চেয়ারে বের হয়। আলেমদের অপরাধ যদি থাকে প্রশাসন যা ইচ্ছা তাই করেন, শাস্তি দেন, আপত্তি নেই। কিন্তু আর এক গুরু বাবার হাতে মেহেদি মাকে কি করি? এইটা আমার দুঃখের। তাছাড়া প্রশাসন নিয়ে আমাদের প্রশ্ন তোলার কোনো ক্ষমতা আছে? বাংলাদেশের প্রশাসন এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে। কত পুলিশ ভাইদেরকে দেখেছি বিপদে মুসিবতে আমাদের পাশে থাকতে। পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেয়। বাংলাদেশের জনগণ আস্থার জায়গা খুঁজে পায় প্রশাসনের কাছে। বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে এক চোর চুরি করতে করতে সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? সকাল হয়ে গেছে। দোকানের মধ্যে চিন্তা করছে এখন বেরোলি তো কুপান খাওয়া লাগবে। বাঁচার জন্য 999 ফোন দিয়েছে, 999 ফোন দিয়ে প্রশাসনকে ডেকেছে, স্যার বাঁচান। আমি তো এখন সকালেই গেছে চুরি করতে করতে খেয়াল নেই। এত বিভোর হয়ে গেছে চুরি করতে করতে, কইন্ডে তুই কইন্ডে নেব। এর মধ্যেই সকাল হয়ে গেছে। ওগো ভাইরা আমার, এই চোরও জানে আমার আস্থার জায়গা প্রশাসন ছাড়ার কোনো লাইন নেই। সুতরাং আমরা প্রশাসনের প্রতি চিরকৃতজ্ঞ। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে। আলেমদের সাথে দুর্ব্যবহার যেন সেটা আইনের বাইরে চলে না যায়। কথা ঠিক আছে তো? শোনা, এই কথাগুলো কি রাজনীতির কথা? হুজুর আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর? শোনেন হুজুর কি অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে।
তারপর বলে হুজুর হুজুর এই হুজুর শোনেন কি বলেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কলারুয়ার বাজারে। কি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগাসড়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা। হুজুর হুজুর শোনেন, বিশ্বাস করেন আল্লাহর কিরে করে বলছি, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। কি ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর হুজুর শোনেন, এদিক শোনেন, কি এই কোরআন পড়লাম এ মাথা ও মাথা 7 খতম দিছি, তারপর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, মানে 7 খতম দেওয়ার পরে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। বুঝেননি এ কোরআন কয় খতম দিয়েছে? শুধু ও না তো, ওর মেয়েও 7 খতম দিয়েছে, আবার ওর বউ পড়ার পরেই থাকে, কের পরে থাকে, আবার মাঝে মাঝে ওর পড়ি শুনাই, আবার দিনে শুরু হয় কোরআন পড়ি। বুঝেননি শুরু কোরআন পড়ি, কিন্তু এখনো কোথায় জিহাদ আছে খুঁজে পাইনি। কেন পাইনি? ওই যে আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ওই গল্পটাই বলা লাগে। বলছে এক ইমাম সাহেব ছিল একটু খুড়া ল্যাংড়া, কি কথা কয় না, কি ল্যাংড়া, আর একজন মুসাল্লি ছিল একটু কানা, চোখে কম দেখে। তো দুইজন ওই বিশ্বকাপ খেলা দেখার পরে ফাইনাল জিতে গেছে, পরের দিন তর্ক বাঁধাইছে, বলছে যে আর্জেন্টিনা সেরা। হুজুর বলতেছে আর কানা বলতেছে ওরে না ব্রাজিল সেরা। আচ্ছা সেরা হলে তো কাপ পাইতো, তোমার ব্রাজিল তো কাপ পাইনি, আর গোল দিতে যাই তো নেইমার গড়ায়। তা বলছে তোমাদের মেসি তো পেনাল্টি না হলে গোল দিতে পারে না। এই দুইজনে গোলমাল বাঁধাইছে, তর্ক করতে করতে আজান দিয়েছে। হুজুর বলছে যে চলো ঝামেলা করি লাভ নেই, নামাজ পড়তে যাই। তো নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ। ইমাম সাহেব একটু কি ছিল ল্যাংড়া, আর এই মুসাল্লি কি কানা। তো হুজুর নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ, আমার না হয় ভুল হয় আছে, ক্ষমা করি দেন, কিন্তু নামাজের মধ্যে এসে বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। তো ওই দিন যাই হোক মনে করি যে যাক আজকে হুজুর কইছে আজকে থাক, মাফ করে দিলাম হুজুর। তো পরে আবার একদিন নামাজের সময় হুজুর ওই একই আয়াত তেলাওয়াত করে ফেলাইছে, ওয়া কানা মিনাল কাফিরিন। খুড়া ওই কানা বলতেছে হুজুর আজকে আর আমি সহ্য করতে পারলাম না, একটা ভুল করেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, আর আপনি সেই ভুল নিয়ে পিরাই নামাজের মধ্যে দিয়ে ছাড়বেন, তা তো হবে না। আমি আজকে ডাইরেক্ট প্রতিবাদ করছি, লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুমি খুড়া ফাসিক, তুমি এই বিষয়টা নিয়ে নামাজের মধ্যে বারবার ঝাড়ো কেন আমার? বুঝেননি? তাহলে কি বোঝা গেছে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা। হইলে ওরস কোনোভাবে মিষ্ট করে না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না
ও ভাই রাজনীতি চলবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে বোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, রাজনীতি করা যাবে। আমরা রাজনীতি করি না। কোন পোস্টারে কোন হুজুরির নামের শেষে লেখা আছে নাকি জামাতের নেতা? কথা কয় না। হেফাজতের নেতা, চরমনায়ের নেতা, না লেখা আছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই পর্যন্ত। কিন্তু যারা বলে রাজনীতি করা যাবে না, না, ওনাদের নামের ইনসেটে রাজনীতির কথা লেখা আছে না নাই? তাইলে আমরা করি না, তারা করে। আমাদের অবস্থা হলো এই রকম। একজন মসজিদের মধ্যে বসে পায়খানা করছে। কি করছে? মসজিদের মধ্যে বসে পায়খানা করছে। আর একজন মসজিদে ঢুকেছে, তো নাকে গন্ধ লেগেছে, তো বোঝেননি নাকি? ও যে পায়খানা করছে বলছে তো থাবায় দাঁত খুলি দেবো বিয়াদব কোথাকার। এই মসজিদের মধ্যে ছাপ ফেলা লিখা নেই? হ্যাঁ, এইটা তো থুতু ফেলানোর জায়গা। তুই মসজিদের মধ্যে থুতু ফেলালি, বেয়াদব কোথাকার। বোঝেননি কথা? কি বোঝা গেছে? আমাদের অবস্থা এরকম। আর কিছু আছে আবার খুব আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা গুলো এই যে কমনে কি করি ইসলামের বাড়িতে যায় টের পায় না। মানে এরকম, আমি একবার একজনের বলছি যে ভাই একটু গরম লাগছে, একটু বাতাস করেন দিন। আমি একটু শুয়ে থাকি, তো ও বাতাস করতেছে, একটা মাসি এসে খালি বসতেছে। মাসি এসে কি বসছে, বসছে নাকি বসছে। ও বলছে মাসি সরিয়ে যা, হুজুরি ডিস্টার্ব করিস নে। আমি তাহলে জাহার নামে চলে যাবো, তুই একটু বাপ চাই তোর কাছে। ও বাতাস করছে, ওই মাসি ডিস্টার্ব, ওই মাসি ডিস্টার্ব। ওর হয়ে গেছে রাগে। মাসি তো কথা শুনছে না। ও যে ওই যে গাছিদা, ওই যে ইয়ে কাটে, ওই যে গাছ কাটে, খেজুর গাছ রসের জন্য, ওই ধাত দোয়া ছিল, ওই একটা নিয়ে আইছে। নিয়ে আসি বলছে হুজুরির নাকে বয়, এইবার তুই বসে দেখ মাসি, এতক্ষণ তোর ভালোভাবে বাতাস দে তাড়ালাম গেলিলে, তো এইবার নাকের পরে বসি দেখছে। এই নাকের পর বসিছে, বলছে আল্লাহু আকবার। হুজুরির অবস্থা কি বোঝা গেছে? এখন কিছু আছে ইসলামের এইরাম উপকারও করে, যে ওই ইসলামের পক্ষে কাজ করতে যেয়ে যে কুদাইল দে কুরুইল দে কোপ দে ইসলামের মাজা ভেঙে দিচ্ছে, এটা বুঝতে পারে। কথা কয় না? এরকম আল্লাহর ওলি আছে না নাই? বলে অমুকের সাথে আপোষ করা যাবে না, তমুকের সাথে আপোষ করা যাবে না, অমুক শয়তানের সাথে বসতে রাজি, কিন্তু অমুকদের সাথে বসবো না। পরে দেখা যায় এমন মানুষের সাথে বসেছে যে এইটা দেখিয়ে মনে হয় যে ওই যে কাশিদাতে কোপতে দেশ। কথা কি বোঝা গেছে বাজান? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কথা কয় না? এমন পত্রিকা আছে না নাই? সারাটা কলাম জুড়ে পরিমণির খবর, মাহিয়া মাহির খবর, হিরো আলমের খবর, আর এর মধ্যে আলেমেরা মরে ছাপা হয়ে যাচ্ছে। এর জন্য একটা কলাম লিখার মতো জায়গা থাকে? আছে না নাই? এরকম পত্রিকা আছে না নাই? হিরো আলম ভোটে দাঁড়িয়েছে, তার ভোটে দাঁড়ানোকে কেন্দ্র করে কি এক অবস্থা চলতেছে না পেরে আজ মনে দুঃখী বলছে যে মাহিয়া মাহি যদি দাঁড়াইতে পারে, যদি মাশরাফি পাইতে পারে, যদি অন্যরা অমুক তমুক এমপি হইতে পারে, আমার বেলায় সমস্যা কেন? বুঝেননি? আসলে এই হিরো আলমকে হিরো বানাই দিচ্ছে আমাদের বিভিন্ন যন্ত্র, মিডিয়া যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, নির্বাচন যন্ত্র। বুঝেননি? কথা কয় না ভাই? আপনাদের খারাপ লাগছে? কথা কি সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরা, আজকের এই সমাজ থেকে পরিবর্তন যদি পেতে হয়, এই সমাজের পরিবর্তন যদি আনতে হয়, এই সমাজকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে প্রতিটা মানুষকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে সবাই জানেন, আল্লাহ বলে দিয়েছেন, সবাই পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই, যেই কিতাব নিয়ে সংশয় করার কোনো অবকাশ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, ওগো আমার ভাইয়েরা, জোনাকি পোকা আপনারা চেনেন কিনা? জোনাকি পোকাটা অনেকেই চেনে, অনেকেই দেখেছেন। এই জোনাকিগুলো দেখবেন যখন চলে, তখন এই জোনাকি পোকাগুলো ঘুরতে থাকে, সোজা রাস্তায় চলতে পারে না। কারণ কি কেউ জানেন নাকি? কারণ হলো এই জোনাকি পোকার আলোটা তার সামনে নেই, পিছনে। কোথায়? পিছনে। পিছনে আলো জ্বলে বলে সামনের রাস্তা ভালো দেখতে পায় না, আর তাই ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ওগো আমার ভাইয়েরা, ওগো বাংলাদেশের মুসলমান, ওগো আমার তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, বৃদ্ধরা, এই কোরআন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য, গোটা মানুষের নাজাতের জন্য, দুনিয়ায় যেন শান্তিতে থাকে, দুনিয়ায় যেন সুশাসন থাকে, তার জন্য কিন্তু এই কোরআনটা আমরা পিছনে রেখেছি। কোথায়? পিছনে রেখেছি, রেখে পথের দিশা খুঁজে বেড়াই। কিন্তু না, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। আলোটা যদি সামনে না নেন, তাইলে পথের দিশা পাওয়া যাবে। আর আলো সামনে নিলে কেমন উপকার! এক অন্ধ রাস্তা চলতেছে, হাতে হেরিকেন। কি কেন? কি কেন? হেরিকেন। সবাই বলেন কি কেন? হেরিকেন। হাতে হেরিকেন নিয়ে রাস্তা চলছে, প্রতিমধ্যে দেখা আমার ভাইজান বলতেছে, কানায় তোর খেয়ে কোনো কাজ নেই, তুমি এই কানা মানুষ হেরিকেন নিয়ে রাস্তায় চলতে যাও কেউ জন্য এই রাত্রিবেলা? তুমি দেখো ডাকি। বলছে, বাবা রে, হেরিকেন আমি দেখার জন্য নিয়ে আসিনি, আমি তোর দেখার জন্য নিয়ে আইছি, যাতে তুই আমার ঘাতে ফেলিয়ে না থিস। কথা বোঝেননি? যে আমি যদি হেরিকেন না নিয়ে বেরোই, তা তুই তো আমার ঘাতে ফেলাই তুলি না। এই যদি হেরিকেনটা নিয়ে রাখিস, তুই অন্তত আবার দেখি অন্তত আমার বাসা। বিষয়টা বোঝেননি? অন্ধের হাতে হেরিকেন দরকার আছে না নাই? এই কোরআনও তেমনি গোটা বিশ্বের মানবতার জন্য দরকার। অন্ধের জন্য দরকার, বোবার জন্য দরকার, অনাথের জন্য দরকার, অসহায়ের জন্য দরকার। কিন্তু না, এই কোরআন আমরা খুলে দেখলাম না, কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআন শিখলাম না। আমার যুবকেরা কোরআন পড়ার টাইম তো পায় না, আর মা বোনেদের কাজের কারণে এখন কোরআন পড়ার সময়টা কোথায়? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেটে? এর একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কলারুয়ার মেয়েরা, সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি।
এই বলে তো, এই যুবকেরা ভালো কইতে পারবে, কথা কয় না, অনেকে লজ্জা পায়, কারণ ওরা আবার মনে 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 না মাঝে মাঝে সেটিং কয়, কয় বাবু খাইয়াচ্ছা, বাবু তুমি খাইয়াচ্ছা, হ্যাঁ রে আমার বাবু, ওনা ফিডার কিনে দা, আছে না নাই? বাবুর শেষ নেই, বুড়ো ধাড়ি হয়ে গেছে এখন বাবু, বুড়ো ধাড়িও কি বাবু। আমার বউ কোনোদিন আমার এখনো কইনি, দরকারও নেই, আমার সব করে যে একটু বলুক, সব তো সবাই থাকতেই পারে, তাই না? যাক, আমি এই সময় কিছু কই নে, যা কয় আমি চুপ করে শুনি। আমি কই কও 5 বছর কও, বিএনপি ক্ষমতায় আসলে দেখবো, ঠিক আছে না? তখন যে খেলা হবে, খেলা হবে, 5টা বছর জ্বালাচ্ছাও এমপির গ্রামের মেয়ে বুঝলে, 5 বছর পরে খেলা হবে, ঠিক আছে না? শোনা ও আমার ভাইরা, তাহলে কি বলছিলাম? আজকালকের ছেলেরা মনে আছে, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। এরম আছে না নাই? যুবকের ধরে নিয়ে বাড়ি চলে গেছে, মা বলছে আল্লাহ কার নিয়ে আইছিস সাথে কইরে? এই কিডাও? বলছে আল্লাহ আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তা আগিতে বলবি না? আমি কলার রাত্রে 2টি আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছে? আব্বা আব্বা সুপাইছু, তোমার আব্বা ভালো আছে? বা ভালো আছে? আরে আমার পাখি, শুনে পাখি জামাই যেন হইয়ে বসে রয়েছে, আছে না নাই? কি যে করে, আরে বাবা কুতুর কুতুর। আবার বের করি দেয়, কি করে? ওর সাথে লাইন মাতি 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 যখন বিয়ে করে না, কয় তুই যাই হোক করি, তুই পটায় মটায় নিয়ে কেটে ওর তাড়াতাড়ি, তোর আব্বা জানলি তো আবার খুন করি ফেলাবে, তোর আব্বা যেন শোনে না। পাঠাই দিয়ে এইবার কাইনতেছে, আল্লাহ আমার মেয়ে কত পরহেজগার ছিল গো আল্লাহ আল্লাহ। ওর আব্বা বাড়ি এসে বলছে কি হয়েছে? বলছে কি হবে, কি পয়দা করিয়ে তুই চাও, কি পেটে ধরিলাম, তুমি কি জন্ম দিছাও? ওই মেয়ে মুখী চুনকালি লাগাইয়ে চলে গেছে, ও আল্লাহ কি ক্ষতি হইল। কান্দে না কান্দে না, আছে না নাই? নিজে বললো সব জানে, ও সব জানে, কবে স্টার্ট দিল আর কবে বন্ধ করিয়েছে সব জানে। এই যুবকগুলো তো ভালো, এই যুবকেরা তো খারাপ না, এরা তো আমার সোনার টুকরো, আমি তো নিজেই জানি। এদের ভালোর পথে, এরা হলো মাটির মতো, কাদার মতো, এদের ভালোর পথে চালাইলে ভালো হয়ে চলে, খারাপের পথে চালাইলে খারাপ হয়ে চলে। এই মেয়েগুলো এদেরকে নষ্ট করেছে, বলেন ঠিক কিনা? পর্দা করে বোরকা পরে চলে, অথচ এটা পর্দা নয়, এটা শুধুমাত্র সে শো হিসেবে ব্যবহার করছে, এমন সংখ্যাটাই বেশি, বলেন ঠিক কিনা? পর্দা করছে। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এই নারীগুলো করে কি, সারা বছর পর্দা, 14ই ফেব্রুয়ারি আসলি ওর সাজগোজ দেখলি শয়তানেরই মাথা খারাপ হয়ে যায়। মানুষ আর কি শয়তানি কয়ে কোনে আসলাম, এত বেকায়দা অবস্থা। নমরুদ যখন চড়ক গাছে ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে ফেলাচ্ছিল, তখন ফেরেশতারা আটকে রেখেছিল এই ফেরেশতাদের তাড়ানোর জন্য, যে নর্তকীদের বলিলাম উলঙ্গ হয়ে ড্যান্স দিয়া, তাইলে ফেরেশতারা চলে যাবে। এ তো তাকের থেকেও খারাপ, কথা কি বোঝা গেছে? এই যুবকগুলো নষ্ট করতেছে বিভিন্ন জায়গায় মেসেঞ্জারে হাই, ও কয় হাই মানে কি ডবল হাই, এই ডবল হাই, এই হাই সেই হাই করে কয়দিন পরে হাই হাই, কয়দিন পরে কি এই যুবক বিষ তেল খাবে, কি হয়েছে তা ওর সে ভানাসি চলে গেছে, ওর সে ভানাসি আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। এই যুবকগুলো নষ্ট। ও যুবকেরা ফাঁদে পা দিও না, ফাঁদে পা দিও না, ফাঁদে পা দিলে ক্ষতি আছে না নাই?
সেই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় আমার রাসূলের আদর্শের কাছে আসতে হবে, কোরআনের আদর্শের কাছে আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের অনেক মানুষ আছে কোরআন শোনে, কোরআন জানে, কোরআন বোঝে, কিন্তু কোরআন মানে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা কয় না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়লে কোনো অসুবিধা নাই, কোরআন শুনবে তাও কোনো অসুবিধা নাই, কোরআনের অর্থ ব্যাখ্যা শুনবে তাও কোনো অসুবিধা নাই। কিন্তু মানার বেলায় যে অসুবিধা আছে না নাই? কোরআন মানবে না, কোরআন অনুযায়ী দিন কায়েম করবে না, অথচ আমার আল্লাহ কোরআন কায়েমের সংগ্রাম করার জন্য তাগিদ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা ইহকালে বেঁচে যাবে আর পরকালে কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে? আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, তার মানে বান্দা জবাব দিবে, ওগো আল্লাহ বলো বলো সেই ব্যবসাটা কি? আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ কি পাওয়া গেছে? অনেকেই তো জিহাদ খুঁজে পায় না। আল্লাহ কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে, আমার রাসূলের প্রতি মানতে হবে, আর আমি তোমাদের যে আমার রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করে? কি দিয়ে? বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। বলেছেন কে?
আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য তাগিদ দিয়েছেন কে? অথচ আজকে মুসলমানেরা জিহাদ ভুলে গিয়েছে। জিহাদ করার কথা বললে অনেক সময় সংসদেও শোনা যায়, আমরা এই শব্দটা শুনতে চাই না, আমরা এই শব্দ শুনতে চাই না। বলে না, বলে না? জিহাদ শব্দ কোরআনের শব্দ। এই শব্দ শুনলে শুধুমাত্র তারাই ভয় পেতে পারে যারা মানুষের গোলামি করে, যারা শয়তানের গোলামি করে। বলেন ঠিক কিনা? আর মুসলমানেরা জিহাদকে নিয়ামত মনে করে। তারা জানেন যদি জিহাদ করা হয় আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে যদি সংগ্রাম করা হয়, আর এতে করে যদি আল্লাহ জীবনটা কবুল করে নেয়, তাহলে এই মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। এপারে দুনিয়া, ওপারে কি? সেই জান্নাত কি আমরা পেতে চাই? সেই জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সংগ্রামে থাকতে হবে, দ্বীনের সংগ্রামে থাকতে হবে। আল কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে কোরআনের পতাকা তলে এসে কোরআন কায়েমের জন্য মিছিলে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা এই শপথে উজ্জীবিত হাত দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পাচ্ছি। আমি আজকে এসেই প্রথমে বলেছিলাম সাতক্ষীরাতে আমার ওয়াজ চলে না। সাতক্ষীরাতে আমার ওয়াজ চলে না। কেন চলে না জানেন? আমি গতকালকে দেখলাম একটা মাহফিলে আমাদেরই এক ভাই, উনি ওয়াজ করতে করতে বেজম্মা জাইরো এই সেই 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। আমি এটা পারবো না ভাই, কারণ এত কঠিন কথা, এত আমি বাজে বলবো না, কারণ অনেকেই বললে উনারা আবার খারাপ। এত কঠিন কথা বললে তো মানুষের মন নরম হবে না। আপনার উদ্দেশ্য যদি হয় হেদায়েতের, তাহলে আপনাকে আদর্শ দিয়ে ডাকতে হবে, চরিত্র দিয়ে ডাকতে হবে, মেধা দিয়ে ডাকতে হবে, যোগ্যতা দিয়ে ডাকতে হবে, ভালোবাসা দিয়ে ডাকতে হবে। যখন জিহাদের দরকার তখন জিহাদ হবে। বলেন ঠিক কিনা? কিন্তু এমন ওয়াজ করা হয় মাঝে মাঝে মনে হয় আজকেই ইসলাম কায়েম করিতে বাড়ি চলে যাবে। আমি ওইটা পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবং সাতক্ষীরাই ওই ওয়াজটাই লাগে যে ডাইরেক্ট বলতে হবে ধরো, মারো, কাটো, ভেঙে ফেলাও, এই করো, তাই করো। আমি পারবো না শোনা।